আমেরিকা ইসরায়েল ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যে উদ্দেশ্যে যুদ্ধে তারা নেমেছিল তা কি তারা সফলতা পেয়েছে? যুদ্ধ পর্যালোচনা করলে দেখা যায় 17 দিনের যুদ্ধে এখন পর্যন্ত জয় পরাজয়ের পাল্লা কার দিকে ভারী? এখন পর্যন্ত জয়ের পাল্লা ইরানের দিকে ভারী। কারণ আন্তর্জাতিক গবেষণা দেখা যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল যে উদ্দেশ্যে ইরানে হামলা চালিয়েছিল তার সফলতা পাওয়া যায়নি। উল্টো আমেরিকা ও ইসরায়েল তারা ফাঁদে পড়ে গেছে। এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে গেলেও তা পারছে না। ইরান তাদেরকে যে কঠিন 3টি শর্ত দিয়েছে তা মেনে নেওয়াও অত্যন্ত কঠিন। আমেরিকা ইসরায়েল ভেবেছিল ইরানে আক্রমণ করলে খামেনিকে হত্যা করা গেলে এই যুদ্ধে তাদের জয় হয়ে যাবে, কিন্তু খামেনি হত্যার পরও ইরান তাদের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং তাদের পরিকল্পনায় আমেরিকা এবং ইসরায়েল মারপ্যাঁচ খেয়েছে। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল খামেনিকে হত্যা করা হলেই তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, নতুন ক্ষমতায় লোক বসানো হবে তাদের ইচ্ছে মতো, কিন্তু তা করা গেল না। এখানে আমেরিকা ও ইসরায়েলে বড় পরাজয় ঘটে গেছে। এই যুদ্ধে যদি ইরান জয়লাভ করে, আমেরিকা এবং ইসরায়েল পরাজয় হয়, তাহলে কি ঘটবে? আমরা যত মনে করি জয় পরাজয় একদিকে হলেই হলো, কিন্তু না, জয় পরাজয় হলেই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য অনেক পরিবর্তন হয়ে যাবে। যদি ইরান জয়লাভ করে, মধ্যপ্রাচ্যে ইরান তার শক্তির ভারসাম্য দেখাতে শুরু করবে। যদি ইরান পরাজয় হয়, তাহলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের শক্তি প্রদর্শন শুরু করবে। এতে করে মধ্য অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের সাথে সাথে ইসরায়েলের যে অনৈতিক কার্যক্রম তা আরও বৃদ্ধি পাবে। তখন সে আর কাউকে ভয় পাবে না। আমেরিকা বুঝতে পেরেছে এই যুদ্ধে ইরানের সাথে জয়লাভ করা অত্যন্ত কঠিন, তাই তিনি মাঝে মাঝে তাড়াহুড়ো করে বিজয় ঘোষণা করে যুদ্ধ বিরতিতে যেতে চান, কিন্তু ইসরায়েলের চাপে সেটা পারছে না। কারণ ইসরায়েল জানে এই যুদ্ধে তাদের পরাজিত হলে তাদের জাতি দেশ হুমকির মুখে পড়বে, যা আমেরিকাও রক্ষা করতে পারবে না। কারণ আমেরিকা এই যুদ্ধে পরাজয় হলে তারা আর ইরানে আক্রমণ করার মতো সাহস পাবে না। ইসরায়েলও এই আর ভবিষ্যতে আক্রমণ করার মতো সাহস পাবে না। সুতরাং আমেরিকা ইসরায়েল যুদ্ধে জড়িয়ে গেলে এখন তারাই মহাবিপদে পড়ে গেছে তাদের পরাজয় হলে। আমেরিকা এখন বিভিন্ন দেশের কাছে ফোন করে বলছে এই যুদ্ধ থামানোর জন্য, কিন্তু ইসরায়েল তা করতে দিচ্ছে না। আমেরিকা বুঝতে পারছে সম্মান নিয়ে এই যুদ্ধ থেকে বের হওয়া ভালো, কিন্তু কেন ইসরায়েল বুঝতে পারছে না এটা ইসরায়েল জাতি ভালো জানে। তবে এই যুদ্ধের পরাজয়ের পরে অনেক ভারসাম্য পরিবর্তন ঘটবে। আমরা এই ভারসাম্য পরিবর্তনের দিকে কোন দিকে প্রভাব পড়বে? আমাদেরও তো একটি প্রভাব পড়বে। যদি আমেরিকা জয় হয় তাহলে আমাদের কি প্রভাব পড়বে? যদি ইরানের জয় হয় তাহলে আমাদের কি প্রভাব পড়বে? অবশ্যই বাংলাদেশের উপর প্রভাব পড়বে, যেটা যুদ্ধের পরে বোঝা যাবে। এবং যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশের কি ক্ষতি হবে সেটাও পরবর্তী প্রোগ্রামে দেখানো হবে।